ফুড একটু বেশি প্রিয়। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা তৈরি করব একদম ঘরোয়া সুস্বাদু আর ভাতের সাথে জমে যাওয়ার মতো একটি রেসিপি। বেগুন আর আলু দিয়ে কই মাছের তরকারি। খুব সহজ উপায়ে, কম সময়ে আর খুব কম উপকরণে এই রান্নাটি করা যায়। যারা গ্রাম্য স্বাদের রান্না পছন্দ করেন তাদের জন্য এই রেসিপি একদম পারফেক্ট। প্রথমে আমরা দেখে নিই কী কী উপকরণ লাগবে এই রান্নার জন্য। উপকরণগুলি হচ্ছে কই মাছ 300 গ্রাম, বেগুন 2টি মাঝারি সাইজের, আলু 2টি, পেঁয়াজ কুচি 1 কাপ, রসুন বাটা 1 চা চামচ, আটা বাটা 1 চা চামচ, হলুদ গুঁড়ো 1 চা চামচ, মরিচ গুঁড়ো 1 চা চামচ, ধনে গুঁড়ো দিতে হবে 1 চা চামচ, জিরা গুঁড়া দিতে হবে আধা চা চামচ, লবণ দিতে হবে স্বাদ মতো, কাঁচামরিচ দিতে হবে 4 থেকে 5টি, টমেটো দিতে হবে 1টি, এটা আপনার ইচ্ছে মতো, সরিষার তেল দিতে হবে পরিমাণ মতো, পানি লাগবে প্রয়োজন মতো। প্রথমেই কই মাছগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে। মাছ পরিষ্কার করার সময় ভালো করে আঁশ, প্যাচের ভেতরের অংশ পরিষ্কার করে নেবেন। তারপর ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এখন মাছের সাথে একটু লবণ আর হলুদ মিশিয়ে 5 মিনিট রেমিনেট করে রাখুন। এতে মাছের কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে এবং স্বাদও বেড়ে যাবে অনেক গুণে। এখন চুলায় একটি কড়াই বসিয়ে তাতে সরিষার তেল গরম করে নিন। তেলটা একটু ধোয়া পর্যন্ত গরম করবেন, এতে কাঁচা গন্ধ চলে যাবে। এবার ম্যারিনেট করা মাছগুলো হালকা করে ভেজে নিন। খুব বেশি ভাজবেন না, হালকা সোনালি রং হলেই তুলে নিন। এখন বেগুন আর আলুগুলো মাঝারি আকারে কেটে নিন। খুব ছোট্ট বা বড় করবেন না, যাতে রান্নার সময় ঠিকমতো সিদ্ধ হয়। একই তেলে আলু ভাজা হচ্ছে এরকম করুন। একই কড়াইয়ে আগে আলুগুলো একটু ভেজে নিন, এতে আলু সিদ্ধ হবে এবং স্বাদও বেড়ে যাবে। তারপর বেগুনগুলো হালকা ভেজে তুলে রাখুন। এখন কড়াইয়ে আরেকটু তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি করে দিন। পেঁয়াজগুলো হালকা বাদামি রং হওয়া পর্যন্ত ভাজুন। এরপর এতে আদা বাটা আর রসুন বাটা দিয়ে নিন। ভালো করে নাড়তে থাকুন যাতে কাঁচা গন্ধ চলে যায়। এখন একে একে হলুদ, মরিচ, ধনে আর জিরা গুঁড়ো দিয়ে দিন। একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষে নিন। মশলাটা যত ভালো কষানো হবে রান্নার স্বাদটি তত বেশি ভালো হবে। তাই ধৈর্য ধরে 2 থেকে 3 মিনিট কষান। এখন চাইলে একটা টমেটো কুচি করে দিতে পারেন, এতে ঝোলটা একটু টক মিষ্টি স্বাদ পাবে। এখন ভাজা আলু আর বেগুন দিয়ে দিন, ভালো করে মশলার সাথে মিশিয়ে নিন। এখন প্রয়োজন মতো পানি দিন। বেশি পাতলা বা বেশি ঘন করবেন না, মাঝারি রাখুন। ঢাকনা দিয়ে 5 থেকে 6 মিনিট রান্না হতে দিন, যাতে আলু ভালোভাবে সিদ্ধ হয়। এখন এখন ভাজা কই মাছগুলো দিয়ে নিন। খুব বেশি নাড়াচাড়া করবেন না কিন্তু, তাহলে মাছ ভেঙে যেতে পারে। উপর থেকে কাঁচা মরিচ দিয়ে দিন, এতে সুন্দর একটা সুগন্ধ আসবে। আর 3 থেকে 4 মিনিট রান্না হতে দিন, তারপর চুলা বন্ধ করে দিন। দেখুন, আমাদের মজাদার বেগুন আলু দিয়ে কই মাছের তরকারি একদম রেডি। গরম ভাতের সাথে না এই তরকারি খেতে সত্যিই অসাধারণ লাগবে। আপনারা অবশ্যই বাসায় এই রেসিপিটা ট্রাই করবেন এবং কেমন হয়েছে তা কমেন্ট করে জানাবেন। জি, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, শেয়ার করুন এবং আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।